হ্যালো এভরিওয়ান, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা সকলেই জানো আগের দিন অর্থাৎ অক্টোবরের 12 তারিখে ডাব্লিউবিপি এসআই এর প্রিলির পরীক্ষা হয়েছিল এবং তার অ্যান্সার কি বিভিন্ন চ্যানেলে দিয়েছে, কিন্তু দেখবে সেই ভিডিওটা অনেকটা বড় হয়েছে, তোমাদের অনেকে দেখতে অসুবিধা হচ্ছে। তার সুবিধার জন্য আমি একটি ছোট্ট ভিডিও করছি 5 থেকে 6 মিনিটে। তার মধ্যে তোমরা এই সকল প্রশ্নগুলি আমরা যে সঠিক উত্তর সেইটাকে আমরা টিক করে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে, দেখো এটা হচ্ছে প্রথম প্রশ্নের বুকলেট ছিল। দেখো প্রথম প্রশ্ন ছিল এইটা, যার সঠিক উত্তর হয়ে যাবে এইটা। এবং দেখো দ্বিতীয়টা রয়েছে, আমি প্রশ্নগুলো বলছি না, তা নাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে প্রথম 3টে প্রশ্ন। তোমরা দরকার হয় এটাকে স্ক্রিনশট তুলে নাও, পরবর্তীতে তুমি মিলিয়ে নিতে তোমার সুবিধা হবে। পরে দেখো 4 থেকে, দেখো 4 থেকে যদি বলি, 4 থেকে 6 পর্যন্ত রয়েছে দেখো, এবং যেগুলো লাল কালি দিয়ে টিক দেওয়া রয়েছে ওটাই কিন্তু এর সঠিক উত্তর। যেমন দেখো এখানে এই যে 4-এর অ্যান্সারটা 4, 5-এর অ্যান্সারে হচ্ছে 1150, এই যে লাল টিক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? তো এটার স্ক্রিনশট তুলে নিয়েছো। পরে দেখো 7 থেকে 9 পর্যন্ত, এটা একটা স্ক্রিনশট তুলে নাও। ইভেন কারো যদি মনে হয় যে ভিডিওটা পজ করে করে তোমাদের অ্যান্সারটা মেলাবে, সেটাও করতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? পরে দেখো 10 থেকে 12 পর্যন্ত, এটা একটা স্ক্রিনশট তুলে নাও। পরে দেখো 13 থেকে 15 পর্যন্ত। ইভেন কারোর যদি ম্যাথ বা রিজনিং কোনো জায়গায় ধরো বুঝতে অসুবিধা হচ্ছে বা কীভাবে সলিউশনটা করলাম আমরা, তো সেইটা যদি তোমরা কমেন্টে লিখে দাও তাহলে তার ভিত্তিতে কিন্তু আমি ভিডিও করে দেবো, ঠিক আছে? 6 থেকে 18 পর্যন্ত এর অ্যান্সার। 19 থেকে 22 পর্যন্ত দেখো এর অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে। যেগুলো কেবলমাত্র লাল কালি দেওয়া রয়েছে ওইগুলোই কিন্তু এর সঠিক উত্তর হবে। 23-এ দেখো 23 থেকে 25 পর্যন্ত। 26 থেকে 28 পর্যন্ত দেখো। ইভেন তোমরা জানো, এবং শেষে কিন্তু আমরা এটাও নিয়েও আলোচনা করব যে কাট আপ কত ছিল আগের বারে, এবারে কাট আপ কত হতে পারে, একটা এক্সপেক্টেড কাট আপ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। 29 থেকে 32 পর্যন্ত স্ক্রিনশট তোলা হয়ে গেছে আশা করছি। 31 থেকে দেখো 31 থেকে 35 পর্যন্ত, এটা হচ্ছে অ্যান্সার। 36 থেকে 38 পর্যন্ত অ্যান্সার। 39 থেকে 41 পর্যন্ত এটা অ্যান্সার। দেখবে যেগুলো লাল কালি দেওয়া রয়েছে কেবলমাত্র কিন্তু সেটাই তার অ্যান্সার হবে, ঠিক আছে? 42 থেকে 44 পর্যন্ত দেখো, ঠিক আছে? 45 থেকে দেখো 45 থেকে 47 পর্যন্ত। আবারও বলছি, কারো যদি ম্যাথ বা রিজনিং কোনো জায়গায় কীভাবে অ্যান্সারটা আসলো সেটা যদি কেউ জানতে আগ্রহী হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করো, তাহলে তার ভিত্তিতে কিন্তু আমি ভিডিওটা করে দেবো, ঠিক আছে? এটার স্ক্রিনশট তোলা হয়ে গেছে। 51 থেকে দেখো 51 থেকে 53 পর্যন্ত। 54 থেকে 56 পর্যন্ত। 57 থেকে 60 পর্যন্ত। কারো যদি মনে হয় ভিডিওটাকে পজ করেও তোমরা মেলাতে পারবে অনায়াসেই। হচ্ছে 63 পর্যন্ত মেলানো হয়েছে। 63 অপশানটা কিন্তু অ্যান্সার রয়েছে 4, ঠিক আছে? তখন একটু কেটে যাচ্ছিল ওখানটাতে, দেখো এখন 4 বোঝা যাচ্ছে। 64 থেকে 66 পর্যন্ত দেখো। তারপরে দেখো 67 থেকে 70 পর্যন্ত এর অ্যান্সারগুলো। ইভেন তোমরা জানো যে এবারে প্রশ্ন পরীক্ষা কিন্তু অত্যন্ত সোজা হয়েছে, তো প্রত্যেকেই আশা করি 60 to 70, তোমরা তো 70% কোশ্চেন তোমরা সলভ করে এসছো আশা করছি। 71 থেকে 73 পর্যন্ত। 74 থেকে 76, দেখো 76-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 21, ঠিক আছে? 19 নয় কিন্তু 21 হয়ে যাবে সঠিক উত্তর। 77 থেকে দেখো 77 থেকে 79, 77-এ হর্ষবর্ধন রয়েছে এবং 79-র কিন্তু 784 রয়েছে, ঠিক আছে? যারা স্ক্রিনশট তুলছো তারা কিন্তু একটু ভালো করে দরকার ভিডিওটাকে সঠিক জায়গায় পজ করবে, তারপর স্ক্রিনশট তুলবে। 80 থেকে দেখো 80 থেকে 82 পর্যন্ত, আশা করি 82 পর্যন্ত হয়ে গেছে। তারপরে দেখো 83 থেকে 85 পর্যন্ত, এটা হচ্ছে অ্যান্সার। 86 থেকে 88 পর্যন্ত এটা অ্যান্সার, এবং এর প্রত্যেকটা অ্যান্সার কিন্তু 100% কারেক্ট, মানে এর মধ্যে কোনো অ্যান্সার কিন্তু ভুল বা সম্ভাব্য নয়, প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু সঠিক হয়েছে। 89 থেকে 91 পর্যন্ত হয়েছে।
92 থেকে 95 পর্যন্ত, 96 থেকে 98 পর্যন্ত দেখো। এবার 98 থেকে 100 পর্যন্ত এটা একটা স্ক্রিনশট তুলে নাও। আশা করি সকল প্রশ্নের উত্তরগুলোর স্ক্রিনশট তোলা হয়ে গিয়েছে এবং এর প্রত্যেকটা উত্তর কিন্তু 100% কারেক্টই রয়েছে। কারো যদি কোনো প্রশ্নের উত্তর কিভাবে আসলো সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, তার ভিত্তিতে কিন্তু আমি ভিডিওটি করে দেবো। এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে প্রিভিয়াস ইয়ারের ভ্যাকেন্সি কত ছিল এবং প্রিভিয়াস ইয়ারে প্রিলি মেন্সের কাট আপ কত গেছে, এবারে ভ্যাকেন্সি কত রয়েছে এবং এবারের কাট আপ কত যেতে পারে। প্রথমেই দেখো তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারের ভ্যাকেন্সি দেখাচ্ছি। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ভ্যাকেন্সি, অর্থাৎ যেটার ফর্ম ফিল আপ হয়েছিল 2020-তে এবং রিক্রুটমেন্ট শেষ হয়েছিল 2023-24-এর কাছাকাছির দিকে। ঠিক আছে, এখানে দেখো এর ভ্যাকেন্সি কত রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1088টি এবং এখানে দেখো সেকশন ওয়াইজ ভ্যাকেন্সিটি দেওয়া রয়েছে। এবারে যদি বলি এবারের ভ্যাকেন্সি কত রয়েছে, এবারের ভ্যাকেন্সি দেখো যে রয়েছে 1131টি, অতএব ভ্যাকেন্সি কিন্তু বেড়েছে। কিন্তু তোমরা দেখো এখানে সেকশন ওয়াইজ যে ভ্যাকেন্সিটা যদি তোমরা একটু খেয়াল করো, দেখো সেকশন ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু একটু কম বেশি হয়েছে। দেখো একটু সেকশন ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু কম বেশি হয়েছে। ঠিক আছে, এবারে যদি বলি যে আগের বারে অর্থাৎ 2020 সালের যে পরীক্ষা ছিল তার প্রিলিমিনারি কাট আপ কত ছিল। দেখো প্রিলিমিনারি কাট আপ এখানে দেওয়া রয়েছে ছেলেদের এবং মেয়েদের, সেটা দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নাও। মানে অ্যারাউন্ড দেখো জেনারেলদের কাট আপ গিয়েছিল 126 এবং মেয়েদের ক্ষেত্রে 113, ছেলেদের ক্ষেত্রে 115 এসসি এবং মেয়েদের ক্ষেত্রে 98, এরকম কাট আপ গিয়েছিল। এবারে যদি বলো এর মেন কাট আপ কত গিয়েছিল, মেন কাট আপ গিয়েছিল কিন্তু এটা ছিল এর মেন কাট আপ। ঠিক আছে, এইবারে যদি বলি যে এবারে কাট আপ কত যেতে পারে, কারণ এবারে দেখো ভ্যাকেন্সি একটু হলেও বেড়েছে কিন্তু সেকশনাল ওয়াইজ কিন্তু একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ইডাব্লিউএস। এবারে যদি বলি এবারে পরীক্ষার তোমরা প্রত্যেকে দিয়েছো, যারা দিয়েছো তারা বুঝতেই পারছো পরীক্ষা কতটা সোজা হয়েছে, একদম ইজি কোশ্চেন কিন্তু হয়েছে। সেহেতু আমি অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ম্যাক্সিমাম কিন্তু 60 to 65 কিন্তু কম বেশি সবাই অ্যান্সার করেইছে। তো অ্যাপ্রক্স তোমরা কিন্তু এখানে তোমাদের কাট আপ ধরে রাখতে পারো যে জেনারেলদের ক্ষেত্রে 130 বা 120 মধ্যে কাট আপ থাকবে, বড় জোর সব থেকে যদি বাড়ে 140 কাট আপ হলে কিন্তু হতে পারে। ঠিক আছে, সবচেয়ে বেশি কাট আপ আমার যেটা মনে হচ্ছে সেটা যদি হয় তাহলে সেটা কিন্তু 140 হলে কিন্তু হতে পারে। সম্ভাবনা রয়েছে 120 থেকে 30-এর মধ্যে বা 135-এর কাছে কাট আপ আসবে। এবারে যদি বলো এসসিদের কাট আপ কত যাবে, এসসিদের কাট আপ কিন্তু অ্যারাউন্ড 110 থেকে 120-র মধ্যে কিন্তু কাট আপ আসবে, বড় জোরে এদিক ওদিক একটু হলে 5-10 5-4-5 এদিক হলে হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে কাট আপ। আশা করি যারা পরীক্ষা দাও আমি প্রত্যেক স্টুডেন্টকে বলি যে কাট আপ নিয়ে ভাবার দরকার নেই, তোমরা তোমাদের বেস্টটা দিয়ে এসো। যারা এই পরীক্ষায় খারাপ হয়েছে বা এই পরীক্ষাটা দিতে পারোনি তাদের জন্য বলছি সামনে কিন্তু কনস্টেবল রয়েছে, যার ভ্যাকেন্সি কিন্তু হিউজ রয়েছে, 11,000 10,000 সামথিং ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু ওই পরীক্ষাটা কিন্তু বেশি করে ফোকাস করো। আরেকটা জিনিস দেখো এখানে কিন্তু দুটো এক্সাম রয়েছে, প্রিলি প্লাস মেন্স, কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলে কিন্তু একটাই এক্সাম রয়েছে, একটা এক্সাম দৌড়াও তারপরেই কিন্তু তোমার হাতে থাকছে তোমার সিলেকশন। ঠিক আছে, প্রত্যেকে আবার এই যে দমে তোমরা পড়ছিলে সেই দমটাকে কিন্তু কন্টিনিউ ধরে রাখো, অনেকে কিন্তু কন্টিনিউ ধরে রাখতে পারে না, তোমরা কিন্তু এটাকে ধরে রাখো তাহলেই সফলতা আসবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো।